শান্তির দেশ নেপাল, যেখানে হিমালয় আকাশ ছুঁয়ে থাকে। কিন্তু এই শান্ত দেশের রাজপ্রাসাদের দেওয়ালে লুকিয়ে আছে এক রক্তাক্ত রাতের ইতিহাস। এক এমন রাত যা শুধু একটি রাজবংশকেই শেষ করে দেয়নি, জন্ম দিয়েছিল এমন এক রহস্যের যার উত্তর আজও মেলেনি। কি এমন ঘটেছিল যে দেশের সবচেয়ে ভালোবাসার মানুষ ক্রাউন প্রিন্স দীপেন্দ্র নিজের হাতেই শেষ করে দিয়েছিলেন পুরো পরিবারকে? নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো ষড়যন্ত্র? গল্পের কেন্দ্রে ছিল এক নিষিদ্ধ প্রেম। প্রিন্স দীপেন্দ্র ভালোবাসতেন দেবযানী রানাকে, কিন্তু রানী ঐশ্বর্য এই সম্পর্ক মানতে নারাজ ছিলেন, কারণ দেবযানীর বংশে রক্তের বিশুদ্ধতা নিয়ে তার প্রশ্ন ছিল। এই টানাপড়েনেই ঘনিয়ে আসছিল সেই কালো রাত। 1 জুন 2001 নারায়ণহিতির রাজপ্রাসাদে চলছিল সাপ্তাহিক পার্টি। প্রিন্স দীপেন্দ্র সেদিন প্রচুর মদ্যপান করেন এবং সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। তার বাবা রাজা বীরেন্দ্র তাকে নিজের ঘরে চলে যেতে বলেন। অপমানিত প্রিন্স নিজের ঘরে ফিরে যান, কিন্তু কিছুক্ষণ পরই ফিরে আসেন এক ভয়ঙ্কর রূপে, মিলিটারি পোশাকে, হাতে অটোমেটিক রাইফেল নিয়ে। এরপর যা ঘটে তা নেপালের ইতিহাসে এক কালো অধ্যায়। এক এক করে নিজের বাবা, মা, ভাই বোন সহ পরিবারের 9 জন সদস্যকে গুলি করে হত্যা করেন তিনি। পুরো প্রাসাদ ভেসে যায় রক্তের স্রোতে। কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় নেপালের শাহ বংশের প্রদীপ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অবাক করা বিষয় হল, এই হত্যাকাণ্ডের পর কোমায় থাকা অবস্থাতেই প্রিন্স দীপেন্দ্রকে নেপালের রাজা ঘোষণা করা হয়। 3 দিন পর তারও মৃত্যু হয়। কিন্তু নেপালের মানুষ এই গল্প বিশ্বাস করে না। তাদের মনে প্রশ্ন, কেন সেদিন প্রাসাদের নিরাপত্তা এত কম ছিল? রাজা বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র, যিনি পরে রাজা হন, তিনি কেন সেদিন পার্টিতে আসেননি? প্রিন্স দীপেন্দ্র ডানহাতি হলেও তার মাথায় গুলি লেগেছিল বাঁ দিক থেকে। কিভাবে সম্ভব? এই হত্যাকাণ্ডের আসল সত্যিটা কি? প্রিন্সের প্রেম আর হতাশা, নাকি এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? উত্তরটা হয়তো চিরকাল রাজপ্রাসাদের দেওয়ালেই চাপা পড়ে থাকবে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।